বিউটি পার্লারের মালকিন এবং কর্মীদের কুপ্রস্তাব দেওয়া ও উত্তপ্ত করা সহ অপহরণের চেষ্টার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। অভিযুক্তকে ধরে গণধোলাইয়ের ছবি ভাইরাল। উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার এক বিউটি পার্লারের ব্যানার থেকে ফোন নম্বর নিয়ে দীর্ঘদিন ধরেই পার্লারের মালকিন ও তার কর্মচারীদের উত্তপ্ত করা এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দেওয়া, অপহরণ, নারী পাচারের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েতের সদস্যার ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মিঠুন বালা, তার মা মাধুরী বালা সিন্দ্রিনী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের তৃণমূলের সদস্যা। জানা গিয়েছে মঙ্গলবার আশারু রাজ্যের বাজার থেকে পার্লারের দোকান বন্ধ করে পাশে একটা কাজে যাচ্ছিলেন পার্লারের মালকিন বছর ৩৮-এর মহিলা। অভিযোগ, সেই সময় বাজারের কাছে গ্রাম পঞ্চায়েত অফিসের পাশ দিয়ে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ায় চেষ্টা করেন মিঠুন। মহিলা চিৎকার করলে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিঠুনকে ধরে মারধর করে। সেই মারধরের মুহূর্তের ভিডিও এখন ভাইরাল। মানে সেদিন ছিল মঙ্গলবার সন্ধ্যে ৭টা নাগাদ আমি ওই পার্লারটা বন্ধ করে বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্য করছিলাম। বিশেষ একটা কাজের জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই ছেলেটা দীর্ঘদিন ধরে আমাকে উত্তপ্ত করে, বিরক্ত করে। সেটা ওর যে ওই দিন ফোন দিয়েছিল যে আমাকে সে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে বা শিলতানি করেছে এবং আমার শরীরে কেটেও দিয়েছে। তখন আমি বাঁচার জন্য চেষ্টা করি, গাড়িতে তোলার মুখ বেঁধে, গামছা দিয়ে বেঁধে গাড়িতে তোলার চেষ্টা করে। আমি তখন বাঁচার জন্য চেষ্টা করি, চেঁচামেচি করি। তারপরে আমাদের এদিকে ক্লাবের ছেলেপেলে ওরা শুনতে পায়, তখন আমাকে এসে উদ্ধার করে। ছেলেটার নাম হচ্ছে মিঠুন বালা। পরিচয় বলতে সিন্দ্রানী অঞ্চলের যে মাগুরকোনা যে একটা গ্রাম আছে, ওখানকার মাধুরী বালা বলে একজন টিএমসির মেম্বার, তার ছেলে মিঠুন বালা। এটা আমি পরে জেনেছি। হ্যাঁ, ওর বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, কিন্তু থানার থেকে আমাকে কেসের যে মানে নাম্বারটা এখনও দেয়নি। পরবর্তীতে মিঠুনের নামে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সর্বৈব মিথ্যা বলেই দাবি করছেন অভিযুক্ত মিঠুন বালা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে ফোন করে ডাকা নিয়ে যাওয়া হচ্ছিল। আমি কথা বলতে গেলে আমাকে আচমকা মারধর শুরু করে। আমার বিরুদ্ধে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি ঠিক যখন ওখান থেকে নেমে বেরোবো, তার আগে একটা মেয়ে আমার কাছে আসে, এসে বলে, তোমার নাম কি? মিঠুন। আমি বলি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমাকে ওইখান থেকে বাসের ছেলেগুলো, যে প্রচণ্ড ড্রিঙ্ক করা ছিল, 15টা-16টা ছেলে, সঙ্গে সঙ্গে ওইখান থেকে নিয়ে আসে এবং ওই সময় নামে মেয়েটা, ওর সঙ্গে আমার ওদিন কোনো কথা বা কোনো বার্তা নেই। ওর সঙ্গে আমি 10 থেকে 15 দিনের মধ্যে আমার সঙ্গে ওর কোনো কথা হয় না বা বার্তাও হয় না। আপনারা কল প্রুফ তুলতে পারেন, প্লাস আমার সঙ্গে ওর কবে কী কথা হয়েছে সেটা আপনারা জানতে পারবেন। ঠিক আছে। এবং সেকেন্ড টাইমটা সঙ্গে আপনার ফেসবুকে কথা হয়? ফেসবুকে দীর্ঘ আমার অনেক দিন আগে কথা হয়েছিল, তাছাড়া আমার সঙ্গে আরও কোনো ফেসবুকে কথা হয়নি, প্লাস ফোনেও কোনো কথা হয়নি। অভিযোগ করছে যে আপনি ওকে ফেসবুকে একাধিকবার দেখুন, ফেসবুকের ডিটেলসটা আপনারা হয়তো তুলতে পারবেন, তুললে আপনারা জানতে পারবেন, যেহেতু ফেসবুকে সবাই মানে এটা করতে পারে, কিন্তু এটা ডিটেলসটা পাওয়া যাবে। সোমা আর একটা অভিযোগ করছে যে আপনি মেয়েদেরকে বিদেশে পাচার করেন, এরকম বলছে। এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করছেন সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা মাধুরী বালা। এই বিষয়ে মাধুরী বালা বলেন, রাজনৈতিক কারণে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখুক, আমার ছেলে দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তো আমি টিএমসি পার্টি করি। আমার প্রতি যে আমাদের গ্রামে যে বিজেপিরা, তারা খুবভাবে এমনভাবে আমার সঙ্গে, আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম, তারাও আমাকে হারানোর জন্য প্রচুর চেষ্টা করেছিল। এখন সারাক্ষণ আমার চেষ্টা করে আমাকে কোনভাবে বিপদে ফেলবে। আমি টিএমসি দল করি বলে এই গ্রামে আমি বহুবার জিতি, যার জন্য এদের ক্ষোভ আমাকে কোনভাবে বিপদে ফেলে। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ওই সোমা সরকার নামে ওই মেয়েটাকে শ্লীলতাহানি করেছে এবং তাকে গাড়িতে তুলে অর্থাৎ কিডন্যাপিং করার চেষ্টা চালিয়েছে। কি বলবেন, মানে এই অভিযোগ প্রসঙ্গে কি? এগুলো সমস্ত মিথ্যে কথা। এগুলো আমাদের বিপদে ফেলানোর জন্য আমাদের চক্রান্ত করে এই ফাঁসানো হচ্ছে। একটি বিজেপি মহিলা মোর্চার কর্মী, তিনাকে বিভিন্নভাবে তৃণমূলের মেম্বারের ছেলে সে বিভিন্নভাবে উত্তপ্ত করে, তার গায়ে হাত দেয় এবং সে একটা বিউটি পার্লার চালায়। সেই বিউটি পার্লারে গিয়ে যেসব মহিলারা আসেন, বিউটি পার্লারে কাস্টমার আছে, তাদেরকে উত্তপ্ত করে। তো সেখানে এবং ওখানে আমি যেটা শুনলাম পরে, কোন মহিলাকে সম্ভবত তুলেও নিয়ে যাচ্ছিল
তো এটা তৃণমূলের দ্বারাই সম্ভব। তৃণমূল আর কত নিচে নামতে পারে সেটা তো মানুষ দেখছে, কিন্তু এইটুকু বলবো যে অতি অবিলম্বে ওই ছেলেটাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।